আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ নতুন করে আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন। সকাল সকাল ভোরে কোথায় যাচ্ছি বলেন তো? ঢাকার উদ্দেশ্যে, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেনে করে যাব এদিকে, এজন্য খুলনা যে নপাড়া আছে, নপাড়ার দিকে যাচ্ছি। একদম ভোর, তখন 5:30 বাজে। ভোর 5:30, একদম অন্ধকার, চারিদিকে কুয়াশা, এরকম একটা অবস্থা। আর ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল সিএনজিতে যখন যাচ্ছিলাম। একদম যে কিছুই দেখা যাচ্ছে না, একদম এত পরিমাণ অন্ধকার। সূর্য এখনো ঠিকঠাক উঠি নাই, এমন অবস্থা। এই যে এখন নপাড়া স্টেশনে যাচ্ছি, ট্রেনে যাব। এটা হচ্ছে আকিস সিটি, নপাড়া আকিস সিটিতে সামনে দিয়ে যাচ্ছি যে সিএনজিতে করে। সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আকিস সিটিটা আগেও আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। আসলে অনেক দিন বিরতি হয়ে গেছে, ব্লগটা আবারও ইনশাল্লাহ শুরু করব। ব্যাগেজ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল সকাল প্রকৃতিটা খুবই সৌন্দর্য ছিল। এখন এই যে রোদ উঠে গিয়েছে, পাখিরা রাস্তায়, অনেক শালিক পাখি ছিল। দেখুন, অনেকগুলো শালিক পাখি ঝাঁকে আসতেছিল রাস্তার পরে। আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম, আপনাদেরকেও দেখালাম। এটা আছে নূরবাগ, নপাড়া নূরবাগ। এই পাশ দিয়েই আছে নপাড়া রেল স্টেশনে আমরা যাব। দেখুন কত শালিক পাখি, সব কিছুই কিন্তু সবগুলোই আছে শালিক পাখি। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা সৌন্দর্যটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। রাস্তাঘাটে অত গাড়ি ঘোড়াও নাই, অনেক সকাল সকাল তো। এই যে ট্রেন স্টেশনের প্রায় কাছাকাছি চলে গিয়েছি। এই পাশেই আছে আমার এক নানি শাশুড়ির বাড়ি। আমার শাশুড়ির ছোট খালা, তার বাড়ি এখানে থাকে। পাশেই আছে রেল স্টেশন। এত পরিমাণ ঠান্ডা লাগছিল, মানে সোয়েটার পরে গিয়েছি, তারপরেও হাত একদম পুরো বরফ হয়ে গিয়েছিল, এত পরিমাণ ঠান্ডা। এই সকাল সকাল আমার ট্রেন ছিল হচ্ছে 6:30, সকাল 6:30। যে প্রায় কাছাকাছি চলে এসেছি নপাড়ার। এখানে নপাড়ার গরুহাট বসে, সারি সারি বাঁশের কি বলে এটাকে জানি না, দিয়ে রাখছে। এখানে গরুর হাট বসে, সব দোকানপাট সব কিছুই বন্ধ। তাহলে ভাবেন কত সকাল সকাল গিয়েছি। আর 6:30টায় ট্রেন ছিল, বললামই তো। এইটা কবরস্থান। পাশ দিয়ে আর কি রেলওয়ে স্টেশন। জায়গাটা খুবই ভালো লাগে, নপাড়া রেল স্টেশনের জায়গাটা খুবই ভালো লাগে। যে আপনারা দেখুন জায়গাটা, পরিবেশটা কত সুন্দর। বট গাছ আছে, এই পাশে একটা শহীদ মিনার টাইপের আছে। এখন এই যে রেল স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। যারা নপাড়ার আশেপাশে থাকেন তারা তো অবশ্যই চিনবেন জায়গাটা কোথায়। এই যে স্টেশনে চলে এসেছি, অনেকে চলে এসেছে, প্রায় অনেক মানুষই ছিল। পরে ও একটু যে পাশে পানি কিনতে গিয়েছিল, পরে আপনাদের আশপাশটা ভালোভাবে দেখালো আমার হাজবেন্ড। পানি কিনে এখন এই যে আসবে। ফার্স্টে
একটু আর কি দেখানো হয়েছিল না আপনাদেরকে, জায়গাটা আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখুন এখানে কত মানুষ শুয়ে আছে, খুবই খারাপ লাগে দেখলে আসলে। মাথার নিচে ছাদটুকু এভাবেই তারা বেছে নিয়েছে। অনেকে সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য। যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও যে পানি আনতে গেছিল, ট্রেন আরেকটু পরেই চলে আসবে, আপনারা সবাই দেখতে পাবেন। এটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। বাসি প্রায় বেজে গিয়েছিল, আসার টাইম হয়ে গেছে। আর এবারের এটা খুবই ভালো লাগছে যে বলে দিচ্ছিল যে কবে বগি, খ বগি, গ বগি কোথায় কোথায় এসে দাঁড়াবে, এটা বলে দিচ্ছিল, সেটা খুবই সোজা হলো। একদম আমাদের বগিটা ছিল ইঞ্জিনের পাশে একদম সামনের দিকে, সেই অনুযায়ী দাঁড়িয়েছিলাম। এই যে ট্রেন চলে এসেছে। ট্রেনের জার্নিটা খুবই ভালো লাগে, জার্নি মনে হয় না ট্রেনের জার্নিটা। যে এখন ট্রেনে থামলেই উঠে পড়বো। ব্যাগ ব্যাগেজ সব রয়েছে, এখন মালামাল যে যার মতো বলে দিয়েছে, তারপরেও সবাই যার জন্য আর কি করতেছে। 3 নাম্বার সিটটা কোন সামনে নাকি পিছনে একটু জিজ্ঞেস করতে হবে যে কত মানুষ। ওই সামনে দিয়ে মনে হয়। আর ভিতরে আর ভিডিও করি নাই, পরে একবারে কমলাপুর থেকে এসে একবারে হচ্ছে মেট্রোতে এসে আপনাদেরকে দেখালাম মেট্রোর সকাল সকাল পরিবেশটা। লিফটে উঠতেছি, তখন একজন বলতেছে আমরা যে সোয়েটার নিয়ে আসছি, তো শীতের পোশাক নিয়ে আসছি, বলতেছে আপনারা কি বিদেশ থেকে আসছেন? বলছে হ্যাঁ, না দেশের বাইরে, মানে খুলনা থেকে আসছি, দেশের বাইরে না। খুলনার দিকে খুবই ঠান্ডা, আর এখানে গরম লাগতেছিল, খুবই গরম, সেই একদম। এখন এই যে সিএনজিতে করে বাদশার উদ্দেশ্যে যাচ্ছি, কত দীর্ঘ 1 মাস পরে যাচ্ছি। আবার আম্মু একটু খুবই অসুস্থ ছিল, একটা অপারেশন, ছোটোখাটো একটা অপারেশন হয়েছে, তো সেজন্য প্রায় 1 মাস থাকা লাগলো আমার খুলনাতে। যে পরে আমার হাজবেন্ড আনতে গিয়েছিল, এখন দুজনে একসঙ্গে বাসার দিকে চলে যাচ্ছি। দীর্ঘদিন প্রায় মাঝে মাঝে অসুস্থতার কারণে আপনাদের ভিডিও দেওয়া হয়নি। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভয়েস অনেক দিন পরে দিয়েছি, তো একটু বাধা বাধা লাগছে, সবাই এটা ইগনোর করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে সকাল সকাল এই পাশে, এটা হচ্ছে কালচি মোড়। কালচি মোড় থেকে সামনেই আছে আমার বাড়ি। মেয়েদের বিয়ের পরে তো 2টা বাড়ি, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। না যান, সমস্যা নেই। যে আশপাশটা আগেও আপনাদের দেখিয়েছি, এদিকে যখন ঘুরতে আসতাম আপনাদেরকে আশপাশটা ভালোভাবে দেখিয়েছি, এখন আর ডিটেলস বললাম না, আপনারা তো সবাই জানেন। এখন এই যে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের এই জায়গাটা একটু নিচু, একটু ঢালু টাইপের, প্রথম গলির পরের গলি। প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এই মোড়টা পার হলে আরেকটা মোড়, তারপরে আমার বাসা। দোকানপাট এখন, তখন বাজছিল প্রায় 10:30টার মতো, 10:30, প্রায় 11:15টার দিকে বাসায় চলে গিয়েছি। আমার ট্রেন ছিল 6:30টায়, 6:35-এ ট্রেন আসছিল। এখন এই যে প্রায় বাসার এই পরের গলিটাই আমাদের বাসা। এই যে এই গলিটাই আমাদের বাসা।
সবাই কেমন আছে জিজ্ঞাসা করতেছে, অনেকদিন পরে আসলাম তো। পাশে এক ভাই বলতেছে কেমন আছেন, সালাম দিল, পরে কথা বললাম, কথা বলে যে বাসার দিকে যাচ্ছি। এই পাশে ডান সাইডের দিকে সব হচ্ছে বিল্ডিং, আর এই পাশে সব হচ্ছে ভাড়া দিয়ে, এই যে টিন সেট রুম করে সব ভাড়া দিয়া। এই যে আমার বাড়ি চলে এসেছি, বাড়িতে এখন এই যে নামবো। অনেক দিন পরে এসেছি বাড়িটা। আমার বাসায় এখনো রং করা হয়নি, রিসেন্ট করা তো, সেজন্য এখনো রং করা হয়নি। পরে এটা হচ্ছে পরের দিনের, পরে আর রেস্ট নিয়ে আর ভিডিও করার এনার্জি ছিল না। পরের দিনের ভিডিওতে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল আমার হাজবেন্ডকে নাস্তা দিলাম, নিজে নাস্তা করলাম। আমি একটু পরোটা ভেজে নিয়েছিলাম, আর ও রুটি খাবে বললো, ওকে রুটি দিলাম। পরে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। বিছনার অবস্থা বেহুদিক খারাপ, পরে যে গুছিয়ে ফিটফাট করলাম সবই। সোফাটার অবস্থাও খারাপ ছিল, তাও ঠিক করলাম। যে দেখুন সোফাটার অবস্থা কি, সব ঠিকঠাক করে এই যে এখন ঠিকঠাক করে ফেললাম, পরিষ্কার করে ভালোভাবে মুছে টুছে। এবারে একটু বারান্দায় অনেক রোদ আসে আমার বারান্দায়, এখানে বসে কিছুক্ষণ বসেছিলাম, রোদ শরীরে রোদ লাগাচ্ছিলাম আর কি। ভিটামিন ডি যে এই দুইটা আমাকে যে এত পরিমাণ জ্বালায় বলার মতো না। এসে দরজায় টোকা দিয়ে চলে যায়। আজকে অনেক ধমক দিচ্ছি দুইটাকে। এই যে পাশে টিন সেট রুম আছে, ওখানে ভাড়া দিয়া। আর আমাদের এই পাশে বাসা। এই যে ফেরিওয়ালা আসছিল, মানে সমস্ত কিছু আমি বাজার থেকে শুরু করে সব কিছু আমি বেলকুনিতে দাঁড়িয়েই করি। এই যে দুপুরের এখন রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করেছি আমি যে এই খুলনা থেকে কোয়েল পাখি নিয়ে আসছিলাম, সেটা রান্না করব। এখন চাল 2 রকম দেখাচ্ছি, কারণ সকাল সকাল ওই দিনকার আমাদের বাসায় চাল ছিল না, সেজন্য মিনিকেট নিয়েছিল। এমনি নাজির চাল, এই চালটা খাই, নাজির চাল, এই চালটা খাওয়া হয়, কিন্তু আশেপাশে দোকানে ছিল না, বাজারে তখন যার এনার্জি ছিল না খুলনা থেকে এসে, সেজন্য ও মিনিকেট নিয়ে আসছিল। তাই ভাবলাম কি আগে মিনিকেট চালটাই শেষ করি, সেজন্য এইটাই নিলাম। আর এইটা শেষ করে তারপরে এটা নেব। এই 2 পট চাল লাগে, বেশি চাল লাগে না। 2 পট চাল, এই পটের 2 পট চাল আমার দুপুর দিয়ে রাত হয়ে যায়, রাতও হয়ে যায়, কোনো দিন সকালেও থাকে। আর তরকারি যদি একটু মজা হয়, বেশি অতিরিক্ত মজা হলে আমার হাজবেন্ডের আবার একটু বেশি লাগে ভাত, তখন হচ্ছে সকালে আর হয় না, রাতেই শেষ হয়ে যায়। আর 2 পট চালে আমাদের, এটা আমার নানু ভাই শিখিয়েছে আমার আম্মুকে, আম্মু শিখিয়েছে আমাকে যে চাল দিয়ে, ভাতের চাল দিয়ে 1 মুঠ চাল উঠিয়ে রাখতে। এটা কি সুবিধা জানেন? যদি আপনারা 25 কেজি বস্তা কেনেন, তাহলে এটা 28 কেজি হয়ে যায়। আপনারা করে দেখবেন, অনেক বরকত এতে। 1 মুঠ চাল এতে কিন্তু শর্টও পড়ে না, এই চাল শর্টও পড়ে না। 1 মুঠ চাল উঠিয়ে রাখবেন, ভাত যখন চাল নেবেন তখন 1 মুঠ চাল উঠিয়ে নেবেন, দেখবেন যে অনেক বরকত দেয়। এই যে আমার অবস্থা, রান্নাঘরটা একদম বেগতিক অবস্থা, সব আজকে ক্লিন করব, আপনাদেরকে দেখাবো। রান্না শুরু করে দিয়েছি, বসে থাকলে তো চলবে না। এখন এই যে কোয়েল পাখির মাংসটা রান্না করব, সমস্ত মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজটা দিয়ে বাদামি কালার করে, তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যে কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিয়েছি। এই রান্না প্রসেসিং আর কি, যা সেইভাবে রান্না করেছি। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। এই যে আমার কোয়েল পাখির মাংসের ফাইনাল লুক, এইটা অনেক টেস্টি হয়েছে, অনেক মজা লেগেছে রান্নাটা। আর এটা হচ্ছে আম্মু ডিমের কুরমা করে দিয়েছিল,
তিনটা বের করেছি, অনেকগুলো দিয়েছে, তিনটা বের করেছি ডিমের কুরমা। ডিম আবার ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না, তাই একটু গরম করে নিলাম। আম্মু এটা কুরমাটা করে দিয়েছে। পরে এই যে রান্নাঘর পুরো ক্লিন করছি, একদম ডিপ ক্লিন যাকে বলে। অবস্থা খুবই খারাপ ছিল আমার, বলতে গেলে আজকে ভীমের অর্ধেক পুরো শেষ হয়ে গেছে এই মাছতে, যে এত পরিমাণে তেল গ্যাসটা পড়ছিল। গ্রিলটাও করলাম, গ্রিলটা হালকা করছি, কালকে আমার হেল্পিং হ্যান্ড আসবে, তাকে দিয়ে করাবো বাকিটা আর কি। এবার দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম। আমার পাশে যে জায়গাটা খুবই সুন্দর, এখন দুইজন মিলে একটু হেঁটে আসলাম আর কি। জায়গাটা পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। কোনা থেকে একদম গুলশান ধানমন্ডিতে চলে এসেছি, এমন জায়গা লাগে। কি ভালো লাগতেছে? ইসিবি চত্বর। কি খাওয়াবা আজকে আমারে? আশেপাশের ফুল গাছ গাছালি এগুলো দেখতে খুবই ভালো লাগে। বিল্ডিং হচ্ছে 71 টাওয়ার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নতুন ক্যামেরায় ধরে না, নতুন না, এটা পুরনো, পাশেরটা নতুন করছে, দেখতে পারবেন আপনারা সবাই। জায়গাটা খুবই সুন্দর, হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গা। আমার আম্মুরও খুবই পছন্দ হাঁটার জন্য এই জায়গাটা। আম্মু এসেও গাড়িতে উঠতে চায় না, আবার এখান থেকে হেঁটে এলে 10 মিনিটও লাগে না, 5 মিনিট লাগে, 5 মিনিট। এমন জায়গায় আমার বাসা থেকে ইসিবি চত্বর ভাড়া নেয় 20 টাকা। এই জন্য আম্মু মাঝে মাঝে বলে শরীরও ভালো থাকবে, চল হেঁটে হেঁটে যাই। আমিও যাই মাঝে মাঝে, একান্ত জরুরি না হলে হেঁটেই যাই, শরীরও ভালো থাকে এই কারণে। ওই যে আমি হেঁটে চলে আসবো আর সবে চলে যাবে, একবারে বের হয়েছে যে শীত। সবাই অনেকে হাঁটাহাঁটি করছে, সবাই বিকাল তো অনেকে হাঁটছিল, আশপাশে দেখতে পাবেন অনেকে হাঁটছিল, সবাই হাঁটাহাঁটি করছে। এখানে একটু রিলস টাইপের বানাচ্ছিল ফুলের ভিতর হাত দিয়ে, খুবই ভালো লাগছিল, খুবই হাত দিয়ে হাঁটতে। হালকা হালকা মনে হয় সম্ভবত পানি দিয়েছিল কিনা, হালকা হালকা পানি পানি ছিল। এখানে একটা আঙ্কেল শুয়ে আছে, এনাদের দেখলে খুবই খারাপ লাগে। এখানে রাত নাই, দিন নাই, শোয়ার জায়গা নাই, যখন যায় এখানে যায় এরা শুয়ে পড়ে। আর আমরা একটু বালিশ ঠিক না হলে বলি যে আজকে ঘুমটাই হচ্ছে না, বালিশটা যদি চেঞ্জ হয়। আর এরা যেখানে রাত তো সেখানে কাট, এমন অবস্থা। পরে এখানে যে হাত দিয়ে একটু গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। দারুণ না গাছগুলা, খুবই সুন্দর লাগছিল। আর হাত দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছিল, পানি দেওয়া আছে হালকা হালকা, খুবই ভালো লাগছে। প্রায় চলে এসেছি ইসিবির কাছাকাছি, পুরোটাই ইসিবি আর কি। ইসিবির মোড়ে যাচ্ছি এখন। নতুন করছে এটা, এর উপরে সুইমিং পুল করলে একদিন যাবো এবিসি চত্বর। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাজরিন ডেলি ব্লগের আবারও সাথে থাকবেন। অনেকদিন আপনাদের ব্লগ দেওয়া হয় না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ব্লগটা শেয়ার করে দিবেন সবাই। মাঝে মাঝে হাঁটতেও একটু ভালো লাগে, প্রকৃতিটা দেখে হাঁটতে হাঁটতে। অনেক সবাই যানজট পূর্ণ এলাকা, কিন্তু এখানে হাঁটতে খুবই ভালো লাগে।
গাছগাছালি গুলো দেখতে ভালো লাগে। আমাদের ব্যস্ত অবস্থায় আছে, কেউ হাঁটছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ কোথায় যাওয়ার জন্য আছে, এমন অবস্থা আর কি। এখন থেকে নিয়মিত আল্লাহ যদি রহমত করে, আল্লাহ রহমত না করলে তো আর পারবো না, সবসময় ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো। আগে যেমন আমার পাশে ছিলেন তেমন সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। তুমি ওদিক দিয়ে দেখতে পারবা, কিন্তু আমার পরিচিত অবশ্য কেউ নাই এখন, ওরা আইবা একটু পরে। বিল্ডিংটা দেখছো এমনি? বিল্ডিংটা দেখছো? এই যে ভাগ্যপুর। গার্মেন্টসটা এখন একটু খারাপ অবস্থায় আছে। আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, শোরুম ছিল, একটা না। ফোনের শোরুম ছিল, দুইটা। আমি পাশে দুইটা খাবো। মিনা বাজার। এখান থেকে শপিং টপিং করি মাঝে মাঝে টুকটাক। জায়গার পাশে একটা বাচ্চাদের পার্ক আছে, খেলা করে বাচ্চারা, এখানে খুবই ভালো লাগে। আমি খাবো দুটো। আশপাশটা এই যে ইসিডি, এটা ইসিডি চত্বরের মেন পয়েন্ট। দোকানপাট আশেপাশে, এই যে মূলত এটাই হচ্ছে ইসিডি চলে যাবা? চত্বরটা। এই যে এটাই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ, যেতে পারবা? আসসালামু আলাইকুম।